বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল দিঘিকে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের মনে। তবে শোবিজ অঙ্গনে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার ভাগ নিতে হয়েছে দিঘিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দিঘি। বডি শেমিংয়ের শিকার যে কেউ অনেক ট্রমাটাইজড, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন, অথচ মানুষ সেগুলো না ভেবেই বডি শেমিং করে ফেলেন বলে জানান এই অভিনেত্রী। দিঘির কথায়, যে মানুষটার বডি শেমিং আরেকটা মানুষ করছে, আদৌ সেই মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস, কিংবা সে কিভাবে এটিকে গ্রহণ করছে, তার গ্রহণযোগ্যতা কতটুকু, তা চিন্তা না করেই তো বলে ফেলি আসলে। হতে পারে সে অনেক ট্রমাটাইজড এটা নিয়ে, সে অনেক ফ্রাস্ট্রেটেড বডি শেমিংটা নিয়ে। বডি শেমিং নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন জানিয়ে দিঘি বলেন, একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, কারণ এত শুনতাম, এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতো। একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি, তখন ডায়েট হচ্ছে না, জিমও হচ্ছে না, আবার মোটা হয়ে গেলাম। এরপর যখন ঠিক করলাম আমাকে শুকাতেই হবে, তখন আবার হলো কোভিড। দিঘি আরও বলেন, সুস্থ হতে আমাকে অসম্ভব হাই পাওয়ারের ওষুধ দেওয়া হলো, যেটাতে স্টেরয়েড থাকে। ওটা শরীরে যাওয়াতে এতটা লেভেলে ফুলে গেলাম। আমার নিজেরই মনে হচ্ছিল কি একটা হয়ে গেছি আমি। আমার বডি অনেক ভারী হয়ে গেল এবং দুর্বল হয়ে গেলাম। আমি যে একটু না খেয়ে থাকবো, এটা আমার পক্ষে সম্ভবই হয়ে উঠছিল না। তখন আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম।